আল্লাহর রাসূল মেসওয়াক করার চেষ্টা করলেন, কিন্তু মেসওয়াকটা তার দাঁত দিয়ে থেতলাতে পারলেন না। তখন আমি আল্লাহর রাসূলকে বললাম, ওলাইয়িনু ওলাক, হে আল্লাহর রাসূল, আমি কি মেসওয়াকটা নরম করে দিব? ফাআশারা বিরাসিহি, আবার আল্লাহর রাসূল তার মাথা দিয়ে ইশারা করছেন, আই নাম, হ্যাঁ তুমি আমার মেসওয়াকটা নরম করে দাও। ফালাইয়ানতুহু, আমি আয়েশা আল্লাহর রাসূলের মেসওয়াকটা নরম করে দিলাম আমার দাঁত দিয়ে। ফাআমার বিহি, আল্লাহর রাসূল ওই মেসওয়াক দিয়ে তার দাঁতটা মেসওয়াক করলেন। বাইনা ইয়াদাইহি রাকাতুন আও উলবাতুন, তখন আল্লাহ রাসূলের সামনে একটা পাত্র ছিল, ফিহি মাউন, তাতে ছিল পানি। ইউদখিলু ইয়াদাইহি ফিহি, আল্লাহ রাসূল তার দুই হাত ওই পাত্রের ভিতরে ঢুকাচ্ছিলেন এবং তার দুই হাত দিয়ে তার মুখটা মাসাহ করছিলেন মৃত্যুর কষ্টে। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল বলে উঠলেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর খুব কষ্ট আছে, মৃত্যু খুব কষ্টদায়ক। আর এক হাদিসে এসেছে আল্লাহ রাসূল তখন তার মৃত্যুর সময় রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছেন, আইন্নি ফি সাকারাতিল মাউতি ওয়া গামারাতিহি, হে আমার রব, আমাকে এই মৃত্যুর কষ্টের সময় সহযোগিতা করুন। আল্লাহ রাসূল তার রবের কাছে, শ্রেষ্ঠ মানুষটা, সবচেয়ে নেককার ব্যক্তি, তার রবের কাছে ফরিয়াদ করবে, আইন্নি, এই মৃত্যুর কষ্টের সময় আমাকে সহযোগিতা করুন। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল তার হাতটা একটু উপরে উঠালেন, নাসাবায়াদা, একটু উপরে উঠালেন। উপরে উঠিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আমার মাবুদের দিকে চললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ বের হয়ে গেল, আল্লাহ রাসূলের হাতটা পড়ে গেল, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেল। মৃত্যু এক চিরন্তন সত্য। এই মৃত্যু থেকে আপনাকে কোনো লাইফ সাপোর্ট, পৃথিবীর কোনো প্রযুক্তি, এই দুনিয়াবী জীবনের কোনো ক্ষমতা বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে গ্রাস করবেই করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যদি বুরুজিন মুশাইয়াদা, কোন অট্টালিকার ভিতরে থাকো, মানে আজকের বর্তমান সময়ের আধুনিক যুগের লাইফ সাপোর্ট অথবা সীসা ঢালা প্রাচীর দিয়ে ঘেরা কোনো ঘরের ভিতরেও যদি নিজেকে আবদ্ধ করে নেন, তো মৃত্যু থেকে কখনোই নিজেকে বাঁচাতে পারবেন না। যেখানেই থাকেন না কেন, যে অবস্থাতেই থাকেন না কেন, চাঁদের দেশে থাকেন, কাবা ঘরের নিচে গিয়ে আশ্রয় নেন, আর যেখানেই যান না কেন, মৃত্যু আপনাকে গ্রাস করবেই করবে, মৃত্যু আপনাকে পাকড়াও করবেই করবে। কেননা আপনার এই জীবনটা রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পরীক্ষার সময়, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের পরীক্ষার সময়। পরীক্ষার সময় যখন শেষ হবে, রব্বুল আলামিন আপনার রূহকে উঠিয়ে নেবেন। এখান থেকে বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাআহু, যেই ব্যক্তি রব্বুল আলামিনের সাক্ষাৎকে ভালোবাসে, রব্বুল আলামিনও তার সাথে সাক্ষাৎ করতে চান, রব্বুল আলামিনও তার সাথে সাক্ষাৎ হোক, এটা চান, এটা ভালোবাসেন। ওয়ামান কারিহা লিকা আল্লাহ, আর যেই ব্যক্তি রব্বুল আলামিনের সাক্ষাৎকে অপছন্দ করে, কারিহাল্লাহু লিকাআহু, আল্লাহ রব্বুল আলামিনও তার সাক্ষাৎকে, তার আশাটাকে অপছন্দ করে। ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা তার কোন স্ত্রী বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, ইন্না লানাকরাহুল মাউত, হে আল্লাহর রাসূল, আমরা তো মৃত্যুকে ভালোবাসি না, তাহলে আপনার কথাটা কেমন হলো?
তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা যালিক, এটা সেটা নয়, এটা ওই মৃত্যুর কথা আমি বলছি না। আমি বলছি ওয়ালাকিন্নাল মুমিনা ইযা হাদারাহুল মাউত বুশিরা বিরিদওয়ানিল্লাহ ওয়া কারামাতিহি, যখন কোন মুমিনের মৃত্যু সন্নিকটে আসে তখন তাকে রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয়। ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু, যখন মুমিন রব্বুল আলামিনের পক্ষ থেকে এই মৃত্যুর সময়ে এই সুসংবাদটা পায় তখন তার সামনের ওই মৃত্যুটাই সবচেয়ে প্রিয় হয়ে ওঠে। ফাআহাব্বা লিকা আল্লাহ, তখন সে মনে প্রাণে এই দুনিয়া ছেড়ে রব্বুল আলামিনের সাক্ষাতে সামনের দিকে এগিয়ে যেতে চায়। ওয়া ইন্নাল কাফিরা ইযা হুদিরা, আর যখন কাফেরের সামনে মৃত্যু আসে, বুশরা বিআযাবিল্লাহি ওয়া উকুবাতিহি, তখন তাকে রব্বুল আলামিনের শাস্তির কথা শোনানো হয়। ফালাইসা শাইউন আকরাহু ইলাইহি মিম্মা আমামাহ, তখন সে আর কোনোভাবেই মৃত্যুর দিকে ধাবিত হতে চায় না, সে কোনোভাবেই সে মৃত্যুবরণ করতে চায় না। ফাকারিহা লিকা আল্লাহ, তখন সে রব্বুল আলামিনের সাক্ষাৎকে অপছন্দ করে। ফাকারিহা আল্লাহু লিকাআহু, এবং রব্বুল আলামিন তার সাক্ষাৎকে অপছন্দ করে। মৃত্যুর সময় রব্বুল আলামিনের সাক্ষাৎ পাওয়া এবং রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা আসা, সুসংবাদ দেওয়া, এটা কেমন জিনিস? আমরা আলোচনার শুরুতেই বলেছি মৃত্যু আমার জন্য বিপদ, ইহুদি খ্রিস্টানের জন্য বিপদ, এবং পাপী ব্যক্তির জন্য বিপদ। কিন্তু একজন ঈমানদার ব্যক্তি এবং একজন পাপী ব্যক্তির মৃত্যুর মাঝে পার্থক্য আছে। আপনার জন্য বিপদ, কিন্তু আপনার একজন কাফের মুশরিক পাপাচারের মৃত্যুর মাঝে আকাশ জমিন তফাৎ আছে। মনে করেন আপনার এক জায়গায় ব্যথায় কাতর, প্রচন্ড ব্যথা করছে, ডাক্তার বলছে এই জায়গায় ইনজেকশন করতে হবে, এমনিতেই ব্যথা করছে, তার উপরে ইনজেকশন দিলে ওই জায়গাটায় আরো বেশি ব্যথা লাগবে। তো আপনি কি এখন ইনজেকশন দিবেন না দিবেন না? তখন আপনি ডাক্তারকে বলবেন যাই হোক আগে ইনজেকশনটা দেন। মানে তখন আপনি যে কষ্টে আছেন তার চেয়ে বেশি কষ্টটা কবুল করে নিচ্ছেন, কেননা একটু পরে আপনার জন্য আরাম অপেক্ষা করছে। তো মুমিনের মৃত্যু হচ্ছে সেই রকম। রূহটা বের হয়ে যাওয়ার সময় কষ্ট হতে পারে, কিন্তু ওই মৃত্যুর সময়তে সে তার সামনে এমন কিছু সুন্দর দৃশ্য অবলোকন করবে, দেখবে, যে সে তখন ওই কষ্টকে গ্রহণ করতে চাইবে, সে তার রূহটাকে বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন মুমিনের মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নেমে আসে। সুবহানাল্লাহ। এসে বলে আল্লা তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি পৃথিবী ছেড়ে যাওয়ার এই মায়া মমতা ছেড়ে যাওয়ার কারণে কষ্ট পেও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের বিষয়ে তোমাকে তোমার রব এবং তোমাকে তোমার রাসূল ওয়াদা করেছিল। সুবহানাল্লাহ। একজন ঈমানদার ব্যক্তির কাছে ফেরেশতারা এসে এইভাবে তাকে সাহস যোগাবে, তাকে তারা জান্নাতের সুসংবাদ প্রদান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফেরেশতাগুলি যারা মৃত্যুর সময় আপনার পাশে আসবে তাদের চেহারা বর্ণনা করছেন, বিয়দুল উজুহ, তাদের চেহারাগুলি হবে সাদা ফর্সা সুন্দর চেহারা। কান্না উজুহাহুমুশ শামস, তাদের চেহারাগুলো যেন সূর্যের মতো উজ্জ্বল টকটকে চেহারা। আপনি যখন তাদেরকে আপনার আশেপাশে বসে থাকতে দেখবেন তখন অন্তর চাইবে যে এখনই ওদের কাছে চলে যায়। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, ওদের কাছে থাকবে জান্নাত থেকে নিয়ে আসা কাফন। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে নিয়ে আসা হানুত সুঘ্রাণ। সুবহানাল্লাহ। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, তারা ওই মুত্তাকি মুমিন ব্যক্তির দৃষ্টিসীমার আশেপাশে অবস্থান গ্রহণ করবে, গোল হয়ে তাকে ঘিরে ধরে থাকবে। সুবহানাল্লাহ।
সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর যে ফেরেশতা জান কবজ করে ওই ফেরেশতা আসবে, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, এসে ওই মুত্তাকি ব্যক্তির মাথার পাশে বসবে, বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে সুন্দর আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, তুমি রব্বুল আলামিনের ক্ষমার দিকে বের হয়ে আসো, ওয়া রিদওয়ান, এবং রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। ফাতাখরুজু তাসিল, তখন এই মুত্তাকি ব্যক্তির আত্মা তার ভিতর থেকে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, তাসিলু কামা তাসিলুল মাউ মিন ফিসসিকা, মুত্তাকি ব্যক্তির আত্মা ওইভাবে বের হয়ে আসবে যেইভাবে একটা মশক থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ফায়াখুযুহা, মালাকুল মাউত ওই আত্মাটাকে গ্রহণ করবেন। ফালাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তারাফাতা আইন, কিন্তু ওই মুত্তাকি ব্যক্তির আশেপাশে যেই সমস্ত সুন্দর চেহারার ফেরেশতারা অবস্থান গ্রহণ করছিল, তার জন্য, তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য এসেছিল, তারা মালাকুল মউতের হাতে ওই রূহ সুন্দর আত্মাটাকে তরফাতা আইন, চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়ও রাখতে দিবে না, তার হাত থেকে আত্মাটাকে নিয়ে নেবে। ফায়াজআলুনাহা ফি যালিকাল কাফান, ওই সুন্দর আত্মাটাকে নিয়ে ওই কাফনের ভিতরে রাখবে। ফি যালিকাল হানুত, জান্নাত থেকে নিয়ে আসা ওই হানুতের মাঝে। ফায়াখরুজু মিনহা কাআতয়াবি রিহিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, যখন এই সুন্দর আত্মাকে ওই জান্নাতি কাফনের ভিতরে রাখা হবে, তখন সেখান থেকে এত সুন্দর ঘ্রাণ বের হবে, পৃথিবীতে এত সুন্দর ঘ্রাণ কোথাও না। সুবহানাল্লাহ। ফায়াসআদুনা বিহা, তখন ফেরেশতারা এই আত্মাটাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকা, যখনই তারা এই সুন্দর আত্মাকে নিয়ে কোনো ফেরেশতা দল ফেরেশতাদের পাশে দিয়ে যাবে, তখনই ওই ফেরেশতারা এই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, মা হাদা রূহুত তাইয়্যিব, এই সুন্দর আত্মাটা কার 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 এত সুন্দর সুঘ্রাণযুক্ত আত্মা? তখন আত্মা বহনকারী ফেরেশতারা বলবে, ফুলান ইবনে